আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা ও হেডনেক সার্জারি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ধৌর, উত্তরা, ঢাকা। তো আমি যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলছি, এটা হচ্ছে, এটা সবারই হয়, আজ হোক কাল হোক কোনো না সময়ে কানে ব্যথা। তো কানে ব্যথার অসংখ্য কারণ আছে। একটা হচ্ছে শুধু কানের কারণে কানে ব্যথা, একটা অন্য কারণে কানে ব্যথা। কারো যদি গলায় ব্যথা হয়, কারো যদি দাঁতে ব্যথা হয়, অথবা গলার আশেপাশে কোনো জায়গায় ব্যথা হয়, সেখান থেকেও কানে ব্যথা হতে পারে। আর কানের ভিতরে কোনো কারণ, হ্যাঁ, যেমন আমি বেশি কান চুলকিয়েছি, কটন বাড ব্যবহার করেছি, যেটা উচিত না, তাতে কানে ব্যথা হতে পারে। কানের ভিতরে ছোট একটা ফোড়া হলে কানে ব্যথা হতে পারে। হ্যাঁ, কানের ভিতরে কোনো ধরনের ইনফেকশন হলে কানে ব্যথা হতে পারে। কানে আঘাত পেলে কানে ব্যথা হতে পারে। তো যে কোনো কারণেই কানে ব্যথা হোক, যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে, যেমন ধরুন, যদি বাচ্চারা তো প্রথমে বলে না, যেমন তাদের অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণপ্রদাহ বলে একটা ডিজিজ আছে, যেটা ঠান্ডা লাগার পরপরই হয়ে থাকে বাচ্চাদের, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের পরে হয়, সেটা কিন্তু খুবই জরুরি এবং মারাত্মক। সেক্ষেত্রে কানে ব্যথা হলে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। কারণ দেখা যায় যে তখন যদি সাথে সাথে ওটা চিকিৎসা না করা হয়, তাহলে পর্দাটা ফেটে কান দিয়ে পুজ আসে, কান দিয়ে পানি এসে, বাচ্চা কানে কম শুনে, এবং তার একটা বড় সমস্যা, কারণ ওই শৈশবে কিন্তু কানের পর্দা আর লাগানো যায় না। তো সে কানে কম শুনলে কি হবে, তার শিক্ষাটা ডিলে হয়ে যাবে। আর 10টা ছাত্র যেভাবে শিখতে পারবে, সে শিখতে পারবে না, কারণ দুটো কান দিয়ে আমরা যখন শুনি তখন খুব ভালো শুনতে পাই। তো তার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অন্তত বাচ্চাদের ক্ষেত্রে কানে ব্যথা হলে দেরি না করে সাথে সাথে চলে আসবেন। আর ওই অনেকেই আছে যেটা কানে ব্যথা হলেই কানে গরম তেল ঢালেন, এটা দয়া করে ঢালবেন না। বা কানে পানি দেন অনেকে, তাও ঢালবেন না। ঠিক আছে? তো সাথে সাথে ডাক্তারের নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং চলে আসবেন। ইনশাল্লাহ ওটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।